নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সুজি দিয়ে একটা দারুণ মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা খেতে অসম্ভব সুন্দর। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, একদম নরম, তুলতুলে আর রসালো। চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলি, আর ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন, আপনাদের আশা করি ভালো লাগবে। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এবার সুজিটাকে ভেজে নেব, তবে একদম হালকা আছে, সুজিটা যেন লাল না হয়ে যায়। দেখুন সুজির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। তো আমি এই অবস্থাতেই দিয়ে দেবো ওই একই বাটির 3 বাটি দুধ। তবে দুধটা আমি অল্প অল্প দিয়ে অল্প অল্পভাবে মেশাবো, নয়তো দলা পাকিয়ে যাবে। সব দুধটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আজকে ডোটা কিন্তু শক্ত তৈরি করব না, যেহেতু আজকে এই মিষ্টিটা বানাতে কিন্তু ডোটা একটু স্মুথ করতে হবে। স্মুথ করলেই কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে হবে। তো সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন স্মুথ একটা কিন্তু ডো তৈরি হয়ে গেছে, আর কড়া থেকে কিন্তু ছেড়েও আসছে। তো এবার আমি ডোটাকে একটা থালাতে তুলে নেব। এবার ডোটাকে একটুখানি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, সুজির ডোটা ঠান্ডা হতে হতে আমি একটা চিনির শিরা তৈরি করব, তাই ওই একই কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। আর যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে চিনি নিয়ে নিয়েছি 1 বাটি, দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। ওই একই বাটি মেপে 1 বাটি জলও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মুখ ফাটিয়ে দিয়ে দেবো। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি অরেঞ্জ ফুড কালার। দিয়ে শিরাটাকে খুব ভালোভাবে এবার ফুটতে দেব। তো শিরাটা এদিকে ফুটতে থাক, তা না হলে কিন্তু ডোটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি ডোটার দিকে যাই, ডোটাকে দিয়ে তৈরি করে নিই। একটু গরম থাকতেই তো তৈরি করতে হবে। চলুন, ডোটা মোটামুটি হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো দুধ, এতে কিন্তু মিষ্টির স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 1/2 চামচ মতো বেকিং পাউডার। আজকে কিন্তু বেকিং সোডা ব্যবহার করছি না। অল্প একটুখানি লবণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ মতো ঘি। দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো এবার সব কিছু। বন্ধুরা, এই ডোটাকে কিন্তু একদম শক্ত করে মাখানো যাবে না, নরম করেই মাখাতে হবে। যদি দেখছেন ডোটা একটু শক্ত হয়ে গেছে, তাহলে কিন্তু অল্প একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্ট আছে। আমি যে মাখাচ্ছি হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে, তাই এখানে কিন্তু আলাদা করে লিকুইড দুধ আমার ব্যবহার করতে হলো না, যেহেতু কিন্তু ডোটা আমি নরম করেই নামিয়েছিলাম। এখন দেখুন ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর কতটা মোলায়েম হয়েছে দেখুন। তো এবার আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব। এবার অল্প একটু লেচি কেটে নেব আমি, নিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব। প্রথমে গোল করে নেব। গোলটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে ফাটা দাগটা না থাকে। চেষ্টা করবেন ফাটা দাগ যাতে না থাকে একদম। দেখুন কত সুন্দরভাবে আমি গোল করে নিয়েছি, ফাটা দাগ কিন্তু নেই। এবার 2 হাতে তালু দিয়ে এইভাবে একটুখানি চেপে নেব। দেখুন মিষ্টিটা কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব।
তো বন্ধুরা দেখুন, সব মিষ্টিগুলো কিন্তু শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আমি। আর কতগুলো মিষ্টি হয়েছে দেখুন, কত সুন্দর দেখতেও লাগছে। তো শিরাটাও কিন্তু এদিকে তৈরি হয়ে এসছে। আমি মিষ্টিগুলো সাইডে রেখে শিরাটাকে আমি নামিয়ে নেব। নামানোর আগে শিরাটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হালকা কিন্তু চিট চলে এসেছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নেব শিরাটাকে। এবার মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে আমি গরম করে নেব। এখন তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো কিন্তু এরকম গরম তেলেই দিতে হবে, ঠান্ডা তেলে দেওয়া যাবে না, দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এবার আমি 1 মিনিট সময় দিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব। এক মিনিট হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে ছান্তার সাহায্যে আমি উল্টে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসছে। বন্ধুরা 5 মিনিট ভাজার পরে দেখুন মিষ্টিগুলোর কালার কত সুন্দর চলে এসেছে। আর একটা মিষ্টিও কিন্তু ফাটেনি। এই দেখুন, আমি যেভাবে তৈরি করেছি এইভাবে কিন্তু আপনারাও তৈরি করবেন, দেখবেন একটা মিষ্টিও কিন্তু ফাটবে না। তো এবার মিষ্টিগুলোকে আমি তুলে নেব। দিয়ে সরাসরি গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর একদম নরম তুলতুলে হয়। আমি যেভাবে বানিয়েছি এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আর এই মিষ্টিটা কিন্তু বানিয়ে কিন্তু অতিথি আপ্যায়নে কিন্তু অনেক কাজে আসবে, দেখবেন। ঠিক একইভাবে কিন্তু এই মিষ্টিগুলোরও কালার খুব সুন্দরভাবে চলে আসছে, এই দেখুন। তো এবার এই মিষ্টিগুলোকে আমি তুলে সরাসরি মিষ্টির রসে দিয়ে দেবো। সব মিষ্টিগুলো কিন্তু রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। আর মিষ্টিগুলোকে দেখুন কত সুন্দর লাগছে। রস কিন্তু একদম টেনে নিয়ে একদম ফুলে গেছে মিষ্টিগুলো, এই দেখুন। তো আমি এই প্লেটটার মধ্যে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন সব মিষ্টিগুলো কিন্তু প্লেটের মধ্যে আমি বের করে নিয়েছি। আর কত সুন্দর লাগছে। তো এই মিষ্টিগুলোকে আরও সুন্দর দেখানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাজুর টুকরো। তো এই কাজুর টুকরোগুলো আমি ওপরে কিন্তু দিয়ে দেবো, মিষ্টির ওপরে অল্প অল্প করে। এবার অল্প করে একটু শিরা নিয়ে নেবো। এই শিরাগুলো মিষ্টির ওপরে আমি দিয়ে দেবো, মানে কাজু বাদামের ওপরে অল্প অল্প করে দিয়ে দেবো। এবার দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে। যে কেউ দেখলে কিন্তু জিভে জল চলে আসবে, কতটা সুন্দর লাগছে দেখতে। চলুন এবার একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই। এই দেখুন ভেতরে কতটা রস। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে। দেখুন কতটা নরম হয়েছে কিন্তু ভেতরে একদম সফট। সত্যি বলতে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। একদম নরম তুলতুলে রসালো একদম মিষ্টিটা।
খেতেও বেশ ভালোই লাগছে। যারা মিষ্টি পছন্দ করে না, এইভাবে যদি বাড়িতে মিষ্টি বানান না, একটা জায়গায় দুটো খেয়ে নেবে। দারুণ হয়েছে মিষ্টিটা। আর কতটা নরম হয়েছে আপনারা তো দেখেছেনই, আর একবার দেখাচ্ছে। এই দেখুন, ভেতরে রসটা দেখুন শুধু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। রেসিপিটা হয়তো অনেকের উপকার আসবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটিকে। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো টাটা।